ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনতার ঢল নেমেছে। একেবারে ধানমন্ডি ৩২ নম্বরের ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে জমায়েত হয়েছে এবং ভিতরে যে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভিতর থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু পুরো দৃশ্যটি এই মুহূর্তে আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এবং দীর্ঘ সময় ধরে যখনই ঘোষণা হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ভাঙা হবে, তারপর থেকে কিন্তু আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই ছাত্ররা এখানে এসেছে সবাই মিলে কিন্তু একেবারে সবাই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে এসে জড়ো হয়েছে এবং সেই ৩২ নম্বর বাড়ি থেকে এই মুহূর্তে আমরা একেবারে সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে। দেখতে পাচ্ছেন পুরো দৃশ্য কি অবস্থা এই মুহূর্তে ভিতরে চলছে। একেবারে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে যারা এসেছেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কি কারণে এখানে এসেছে, ধানমন্ডি ৩২ নম্বরে এসেছে এবং দেখতে পাচ্ছেন একেবারে ধানমন্ডির ৩২ নম্বরের ভিতরে রয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু বারবার সমস্যা হচ্ছে। একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করি, দূর থেকে যদি একটু দৃশ্য দেখানোর চেষ্টা করি, পুরো চিত্রটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু জনতা ঢল নেমেছে, একেবারে পুরো দৃশ্যটি অবলোকন করছেন বাংলাদেশ টাইমসের মাধ্যমে। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে ভিতরে, একেবারে সবগুলো এখানে যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি রয়েছে সেটি সব ছাত্র জনতা যারা এখানে এসেছে, সাধারণ জনতা, ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এখানে এসেছে সবাই মিলে কিন্তু একেবারে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন। দূর থেকে দেখানোর চেষ্টা করছি, একেবারে পুরো চিত্র এই মুহূর্তে আপনারা অবলোকন করছেন। একেবারে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ভিতরে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, আমরা এখানে যারা এসেছেন তাদের দু একজনের সাথে কথা বলবো। আচ্ছা, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে, কি বলার আছে আপনাদের? কিছু বলতে চান? আপনার বাড়ি কোথায়? আমার 10-এ কি বলতে চান? 10-এ না, এটা আসলে 17 বছরের মানুষের কি বলে ক্ষোভের প্রকাশ আর কি, আর কিছু না। কারণ খুব বেশি বাড়াবাড়ি করছে, তো এত মানুষ মরলো, এত ছাত্ররা হলো, তো সেখানে যদি এখন উনি লাইভ করবে, কোনো দরকার ছিল না তো দেশে। দর্শক, আমরা যুক্ত ছিলাম নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে কিন্তু বারবার লাইন সমস্যা হচ্ছে। তবে এখানে একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে 17 বছরের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু আসলে এমন চিত্র কিন্তু এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে। তবে একেবারে উপর থেকে যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন কত মানুষ এখানে জড়ো হয়েছে, দেখতে পাচ্ছেন। বারবার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা আপনাদেরকে কিছু সময় বিরত রাখতে হচ্ছে, খুবই দুঃখ প্রকাশ করছি সেজন্য। একেবারে পুরো ধানমন্ডি ৩২-এর চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রায় কয়েক হাজার মানুষের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য